স্কুলে দিয়ে এসে একটু বসলাম, মানে এই জাস্ট আসলাম, এসে পা পা দিলাম। বাইরে হচ্ছিল এতক্ষণ বৃষ্টি, বৃষ্টি হওয়ার পরে এখন নেমেছে রোদ। মানে আমি যখন মেয়েকে স্কুলে নিয়ে যাই তখন ভালো বৃষ্টি পড়ছিল। তো ওই বৃষ্টির জন্য একবার ভাবছিলাম যে কি যাব কি যাব না, তারপরে না ভাবলাম যে না যাই, দেখা যাবে তারপরে কি হয়, বেশি বৃষ্টি পড়লে নাহলে চলে আসবো, সেটার জন্য গেছি। এখন দেখি পুরো রোদ, আবার আবার মেঘ করে এসছে। তা আমি আসছি হচ্ছে রান্নাঘরে এসছি একটু চায়ের মতো বানাতে। ঠিক চা ঠিক না, চায়ের মতো। আবার সকাল থেকে কি হয়েছে, সারা রাত এসি চলাতে আমার এখন আবার দাঁত ব্যথা করছে। তো দাঁত ব্যথা করাতে আমি সকালবেলা খেয়ে নিয়েছিলাম রিবোফ্লাভিন উঠেই, যেহেতু ঘরে ওষুধ ছিল সেই জন্য আমি আর দেরি করি না, আমি রিবোফ্লাভিন খেয়ে নিয়েছি। মানে রিবোসন অ্যাকচুয়ালি, আগে রিবোফ্লাভিন ছিল, রিবোসন। তো দাঁত ব্যথার জন্য লবঙ্গ, এই যে লবঙ্গ গরম জলে দিয়ে ফুলকুচি করতে পারলে ভালো হতো, কিন্তু ফুলকুচি করবো না। এটা হলো যেহেতু আমি আবার একটু জিরা টিরা এগুলো দেবো, সেই জন্য আমি আর মানে ফুলকুচি করে ফেলবো না, এটা আমি খেয়ে নেবো। জিরা অল্প, সব কিছু দেবো অল্প দিয়ে ভালো মতো ফুটে থাকবে। জিরা জলটা আমি দুদিন ধরে স্টার্ট করেছি, আমি বললাম সেদিনকে ব্লগের মধ্যে যে আমি চেষ্টা করছি যে একটু ওয়েট লস করার। তো তো ওয়েট লসটা যাতে হয় আমার, সেটার জন্য চেষ্টা করছি। এখন আজকে যেহেতু বৃহস্পতিবার ফুল টুল নিয়ে এসেছি বাজার থেকে, একটু হাঁপিয়ে গেছে, বৃষ্টির মধ্যে না হাঁটা যায় না, এটা হচ্ছে সমস্যা, হাঁটতে কষ্ট হয়। দিচ্ছি কারি পাতা মা শুকিয়ে রেখেছে, কারি পাতাটা দিচ্ছি। কারি পাতা দিয়ে কে চা খায়, কেউ চা খায়? আমার মা বের করেছে কারি পাতা দিয়ে চা খেলে, মানে ফুটিয়ে জল খেলে, যেহেতু আমরা কারির পাতা তো ভাজা টাজা এগুলো তো খুব কম খাই, ভাজা জিনিসটাই কম খাই, তো সেই জন্য কারি পাতার হালকা একটু চায়ের মতো জলের সাথে ফুটিয়ে খেলে পেটটা আর কি, পেটে আর কি সমস্যা কম হবে, তো সেটার জন্য। এবার কয়েকদিন খেতে খেতে আমার আবার একটু অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে খেতে, তো সেই জন্য আর দেবো হচ্ছে কয়েকজনের ব্লগ দেখে, ব্লগ ঠিক থেকে না, মানে শর্টস দেখে, হেলদি ড্রিঙ্ক দেখে এগুলো আর কি খুঁজে পেয়েছি যে এগুলো খেলে নাকি অনেক সময় ওয়েট লস হয় তাড়াতাড়ি। তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেহেতু 70 আপ হয়ে গেছে, 70 আপ ঠিক আরও বেশি, 75-6-এর কাছাকাছি, সেজন্য কমাতে হবে। ফুটিয়ে নেব অনেকক্ষণ, যতক্ষণ এটা কালার চেঞ্জ হয়। ফুটুক, আমি গিয়ে জামাটা চেঞ্জ করে নিই, নিয়ে আগে চাটা খাবো, যেহেতু আমার এই সাইডটা খুব ব্যথা করছে, এই সাইডটা ব্যথা। আমি দেখলাম ভালো করে কোনো পোকা টোকা লাগিয়েছে কিনা, আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা দাঁতে, তো কোনো সমস্যা নেই। তারপর জয়ের তো এখন ইনস্ট্রুমেন্ট আছে এই ঘরে ডাক্তার দেখার জন্য, তো সেগুলো দিয়েও চেক করলাম, দেখি জয় ঘুম থেকে উঠলে ওকেই বলবো আগে দেখে তো কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু আমি দেখেছি আমার মোটামুটি কোনো সমস্যা নেই। আর শুধু মাড়িটা একটু ফুলেছে, আই থিঙ্ক এসিতে থাকার জন্য। তো আজকে আমাদের অনেক কাজ, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে লাগবে 2-3 ঘন্টা। আবার আমরা যাব হচ্ছে রুবি পাসপোর্ট অফিসে যাবো, যেহেতু অরপার পাসপোর্টের ডেট কী বলে এটাকে রিনিউ করতে, অ্যাকচুয়ালি ডেট চলে গেছে, রিনিউ করতে। আর আমরা জানতাম যে ওর পাসপোর্টের ডেট চলে যাবে, কিন্তু অনন্যায় বিয়ে টিয়ে এটা সেটা করে আস্তে আস্তে এখন করি তখন করি, আজকে জমা দিই কালকে জমা দিই, এরকম করে করে ও একটু লেট হয়ে গেছে। তো সেটার জন্য পাসপোর্টের ফর্মটা ফিল আপ করে রিনিউ ডেট, মানে আজকে ওইখানে হিয়ারিংয়ের ডেট, তো ওই হিয়ারিংয়ের ডেটে যাব। তো
তো অত কিছু নেই, সব ডকুমেন্টস নিয়ে যাবে, ছবি তুলবে, পুরোনো পাসপোর্ট দেখাবে যে আমার ডেট চলে গেছে, নতুন পাসপোর্ট চাই, ব্যাস। তো ওটার জন্য অনেকটা সময় লাগবে। মেয়েকে নিয়ে আসবো 10:30টার সময় স্কুল থেকে, তারপরে স্নান টান করে রেডি হব। এবার এখন কিছু বানাই যেটার জন্য মোটামুটি খেয়ে দিয়ে বেরানো যায়, কারণ 2টোর সময় টাইমিং, তো 1:30টার মধ্যে এখানে থাকতেই হবে। তো ভাবছি ভাতটা করেই নিই, নাকি কী করবো সেটাও বুঝতে পারছি না। কিছু একটা করি, কিছু একটা না করলে মানে কিছু একটা এমন টাইপের করতে হবে, যেহেতু বাবু থাকবে, জয় থাকবে বাড়িতে, তো যাতে ওদেরও দুপুরে খাওয়াটা হয়ে যায়, কোনো যাতে অসুবিধা না হয়। আর কালকে তো রথ, আবার স্কুলে জিজ্ঞেসে বললাম যে রথের ছুটি পড়বে কিনা, বললো যে ছুটির সময় বলে দেবে যে রথের ছুটি পড়বে কিনা, দেখা যাক। এখন 8:30 বাজে, মাকে ডাকি, তুলি। আমি আজকে বেশি এক্সারসাইজ করবো না, 10-15 মিনিট করবো, তারপরে কিছু একটা রান্না তো করতেই হবে। ডাল আজকে আর করবো না, কি করা যায়, যেটাতে মার তাড়াতাড়ি হয়। আচ্ছা যাই হোক, মাকে আগে ডাকি। 8:30 বাজে ওঠো। মার আবার শরীরটা ভালো না, 2 দিন আগে এত এত খারাপ অবস্থা ছিল যে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। আমার একটা ব্লগে দেখবেন যে অনন্যা এসছে, আমরা মাকে ডাক্তার থেকে দেখে নিয়ে এসেছি। সেদিনকে সারাদিন আমরা দৌড়াদৌড়ি করেছি। সকালবেলা নিয়ে গেছিলাম এমার্জেন্সিতে যাওয়ার পরে ওইখান থেকে বললো যে অ্যাডমিট করতে হবে, একদিন অবজারভেশনে রাখুন, যেহেতু আমার মায়ের 2টো স্ট্রেন বসানো হাড়ে। তো কয়েকদিন পরই মানে কি বলবো, যে খুব একটা অসুস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু ভয় লাগে। তারপরে ওইখান থেকে টেস্ট করলো, ইসিজি করলো, করলো, সাথেই করলো সব। তারপর দেখলো যে ইসিজিতে তেমন কোনো সমস্যা নেই, আগে যেগুলো আছে সেগুলোই, 2টো ব্লগেজ ফুল ছিল, সেগুলো স্ট্রেন করা হয়েছে 2016-তে। তার সাথে আরও কিছু ছোট জায়গায় ব্লগ আছে, এখনও আছে। আর কিছু জায়গা না দানা কয়েকটা জায়গার মধ্যে বেশি ব্লগ আছে। তো সেগুলো মেডিসিনের দ্বারা ডাক্তার ঠিকঠাক হয়ে যাবে বলেছে। আর সুগার আছে, প্রেশার আছে, সবথেকে বড় তো হার্টের সমস্যাই আছে, যেটা দিয়ে মানুষের বেঁচে থাকে, সেখানেই সমস্যা। তো যাই হোক, এই জন্য আর কি মাকে ঘুমের ওষুধ দিয়েছে, সুগারের ওষুধ দিয়েছে। সুগারটা মানে পুরো আপ ডাউন হচ্ছে। আর দেখুন এখন উঠেছে রোদ, আমার ঘরে লাইট জ্বলছে না, মানে আমি যেখানে বসে আছি এখানে লাইট জ্বলছে না, বাইরের আলোতেই ভিডিও করছি। তো সেটার জন্য আমরা একটু চিন্তায় থাকি সব সময় মাকে নিয়ে। তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে, আপাতত হার্ট অ্যাটাক করার কোনো চান্স নেই। আর আমার চা ফুটে গেছে, চা নিয়ে আসি, চাটা আনি। এই হচ্ছে চায়ের কালারটা। প্রথমে এমনি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু যেহেতু লাইট জ্বলাইনি সেটা ভালো করে ওঠেনি। পরে দেখি ক্যামেরা অটোমেটিকলি ফোকাস দিয়ে মানে ফ্ল্যাশ দিয়ে দিল। তো এই হচ্ছে কালার চায়ের। আর এটাতে কোনো চা পাতা দেয়নি, বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে চা হয়ে গেছে। এই যে একা এত কথা বলতে পারি, আমি ব্লগ না বানালে বা এই কথাগুলো না বললে, নিজের ভিডিও নিজে না দেখলে আমি জানতামই না যে আমি এত কথা বলতে পারি। তো আজকে আর ভিডিওটা বড় করব না, অলরেডি আমি এত বক করে ফেলেছি যে 10 মিনিটের ওপরে হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমাদের অনেক কাজ আছে। কাজ বলতে রান্না করতে হবে, রান্না করার পরে যাবো মেয়েকে আনতে। মেয়েকে আনার পরে তারপর স্নান টান করে তারপরে রেডি হব। এক্সারসাইজটা স্নান করার আগে করা এই বেডটা, আর মেয়ে যখন ঘুমায় তখন করে এই বেটার, বা স্কুলে থাকে তখন করে এই বেটার। কারণ কালকে আমি যখন এক্সারসাইজ করছিলাম বারবার এটা করো সেটা করো, হ্যান করো ত্যান করো, আমার অনেক ডিস্টার্বও হচ্ছিলো। আর যেহেতু আমি অনেকদিন পরে করছি, আমার তো অত স্পিড নেই,
ভিডিও দেখে দেখে করি মানুষের, আর চেষ্টা করি নানান রকমের ভিডিও দেখে নানান টাইপের করে, মানে একঘেয়েমি জিনিস যাতে না করা। কিন্তু একটা জিনিস আমি করি, যেটা হচ্ছে ওই যে স্ট্রেচিং টেচিং যেগুলো করে সেই জিনিসটা করে নেই। করার পরে এবার বাকি যে 10 মিনিট বা 5 মিনিটের বা 15 মিনিটের যে এক্সারসাইজটা, সেটা আমি অন্য অন্য ভিডিও দেখে করি। তো দেখি কি হয়, চালিয়ে তো যাই, তারপরে দেখা যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আজকে বক বক করেই শেষ করলাম, বক বক করেই শেষ করি। যদি পারি ভিডিও করবো, আর কোথাও গিয়ে মেয়েকে ধরে রেখে ভিডিও করা, ও যারা করে তাদের সত্যি পারে, আমি পারি না। আজকের মতো টাটা।